এভরিওয়ান, আমি সৌরভ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে অপারেটর ইন ডার্ট। সো অপারেটরটা আসলে কি? অপারেটর হচ্ছে একটি স্পেশাল সিম্বল বা কিওয়ার্ড যেটা দুইটা অপারেটরের কার্যক্রম সম্পাদন করতে সহযোগিতা করে। এটা বিভিন্ন জায়গায় লেগে থাকে, বিভিন্ন সিচুয়েশনে আমরা ইউজ করে থাকি। তো আমরা আস্তে আস্তে সবকিছুই জানবো। তো অপারেটরস বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, লজিক্যাল অপারেটরস, টাইপ টেস্ট অপারেটরস। তো ডোন্ট ওয়ারি, আমি জানি আপনারা এগুলো এখনো ওরকম ভাবে বুঝেন নাই। তো আমি সবগুলো আস্তে আস্তে এক এক করে আমি বুঝাবো। তো ফার্স্টে আমি কথা বলবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আপনারা সবাই যোগ, বিয়োগ, গুণ, ভাগ করছেন। তো এখানে এটাই কিন্তু অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর সাহায্যে আপনারা দুইটা অপারেটর যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, গুণ করতে পারেন, ভাগ করতে পারেন। তো এইখানে যে আপনারা একটা চিহ্ন দেখতে পারতেছেন এবং ডিভিশন দেখতে পারতেছেন, এটা দিয়ে কি হয়? ধরেন আপনি 10 কে 3 দ্বারা ডিভিশন করতেছেন, তাহলে কিন্তু আপনার একটা ডাবল ভ্যালু চলে আসবে। কিন্তু এটা আপনাকে ডাবল ভ্যালু আসলেও আপনাকে ইন্টিজারে কনভার্ট করে দেবে। দেন পার্সেন্ট এটা কি করতেছে? পার্সেন্ট হচ্ছে আপনি ভাগশেষটা আপনাকে দিবে, যে আপনি দুইটা অপারেন্টের মধ্যে ভাগ করলে যদি আপনার ভাগশেষ অবশিষ্ট থাকে, তাহলে আপনি এই পার্সেন্টের মাধ্যমে আপনি কিন্তু এই ভাগশেষটা জানতে পারবেন। তো আজকে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখব। সো লেটস গো ইন ডার্ট পেড। সো আমি আমার ডার্ট প্যাডটা ওপেন করে নিয়েছি। তো অ্যারিথমেটিক অপারেটরের জন্য ফার্স্টে আমি যোগ বিয়োগ করব। তো আমি ফার্স্টে এই একটি ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছি, যেখানে আমি 10 দিলাম, এবং আরেকটা আমি ইন্টিজার ভ্যালু নিব, যেখানে আমি b ইকুয়ালস টু 3 দিব। দেন আমি আরেকটা ভ্যালু নিব, যেটা আমি স্টোর করব হচ্ছে c এ, যোগ বিয়োগ গুণগুলো। যেমন এর সাথে আমি অ্যারিথমেটিক অপারেটর সাহায্যে b আমি যোগ করব। দেন আমি এই যে সি এর মধ্যে যে আমি যোগটা করছি, এই সি এর মধ্যে কিন্তু এই যোগটা স্টোর হয়ে গেছে। তাহলে আমি কি করব? এই সিটা আমি প্রিন্ট করব। তাহলে আমি যদি এই সিটা প্রিন্ট করি, তাহলে কি আসে দেখ। সো আপনারা দেখতে পারতেছেন, আমি যখন 10 আর 3 যোগ করছি, তখন কি হচ্ছে? এই সি এর মধ্যে এই ভ্যালুটা স্টোর হয়ে গেছে। তখন এখানে 13 কিন্তু আমাকে দেখাচ্ছে। তো আমি এখানে চাইলে আমি বিয়োগও করতে পারবো। তো বিয়োগ করলে দেখা যাক, অবশ্যই বিয়োগ করলে 7 আসার কথা, 7 চলে আসলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো। তো মাল্টিপ্লাইয়ের জন্য আবার আমরা রান দিব। তো অবশ্যই এখানে 30 হওয়ার কথা, তো 30 চলে আসছে। এখন আমরা ডিভিশন করি। তো ডিভিশন করার পর আপনি কিন্তু এখানে দেখতে পারতেছেন যে এখন আপনাকে একটা এরর দিছে। কি বলছে? এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান বি অ্যাসাইন্ড টু আ ভেরিয়েবল টাইপ অফ ইন্টিজার। কারণ এখানে আপনি যে 10 কে 3 দিয়ে ভাগ করতেছেন, এখানে আপনার ভ্যালুটা আসবে ডাবল, মানে দশমিক আকারে ভ্যালুটা আসবে, যার কারণে এখানে এরর দেখাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? ডাবল দিতে হবে। তো ডাবল দেওয়ার পর কিন্তু আপনার এররটা চলে গেছে। তো আপনি প্রিন্ট দেন, তাহলে কিন্তু আপনাকে 3 পয়েন্ট একটা ভ্যালু দিতেছে, যে ভাগ করে যে সংখ্যাটা পাইছে। কিন্তু আমরা কিন্তু এটা চাইলে ইন্টিজার দিয়েও করতে পারি। তো আপনাদের অবশ্যই মনে আছে, আমরা স্লাইডে দেখাইছিলাম যে এখানে বলা আছে যে যদি এটার মাধ্যমে আপনি ডিভিশন করে থাকেন, তাহলে আপনার যদি ডাবল ভ্যালু আসে, সেটা কিন্তু আপনাকে ইন্টিজারে কনভার্ট করে দেবে। তাহলে আমরা এখন এই কাজটাই করব। তো এখানে জাস্ট চিহ্নটা দিব, দেন আমার এরর কিন্তু সলভ। দেন আমি রান দিই। রান দেওয়ার পর কিন্তু অনলি আমাকে 3 দেখাচ্ছে। এখন আসেন আমরা ভাগশেষটা কিভাবে ব্যবহার করব। তাহলে ভাগশেষ ব্যবহার করার জন্য আপনাকে এই সাইনটা দিতে হবে। দেন আপনি রান দিন। তো আপনার ভাগশেষ তো 1 আসার কথা, এখানে দেখতেই পারতেছেন 1 চলে আসছে। তো আজকে এই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমরা আরো অপারেটর সম্পর্কে জানবো। তো that's all for today. Thank you so much for watching my video.